আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইসলামী ইতিহাসের একটি সত্য ঘটনা যা আমাদের শিখিয়ে দেয় মানুষের একটি ছোট দয়া, একটি ভালো কাজ আল্লাহর রহমতে কিভাবে পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। ঘটনাটি হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের সময়কার। মদিনার বাজারে এক গরম দুপুরে এক দরিদ্র বৃদ্ধ মানুষ হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তিনি একটি দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। চোখে তার পানি, হয় ক্লান্তিতে নয়তো ক্ষুধায়। কিন্তু মানুষটি মুসলমান ছিলেন না, তিনি ছিলেন একজন বৃদ্ধ ইহুদি। বয়সের ভারে আর কাজ করতে পারতেন না, রাস্তার ধারে বসে কাঁদছিলেন। এই দৃশ্য দেখতে পেলেন মদিনার আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি এগিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কাঁদছ কেন? বৃদ্ধ মানুষটি মাথা নিচু করে বললেন, আমি জিজিয়া কর দেই, কাজ করি, কিন্তু এখন আর শক্তি নেই। কাজ করতে না পারলে খাবো কি? বেঁচে থাকবো কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের হৃদয়ে কেঁপে উঠল। তিনি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল। তোমার যৌবনে তোমার থেকে কর নিলাম, কিন্তু বার্ধক্যে এসে তোমাকে ফেলে রাখতে পারি না। এরপর তিনি লোকটিকে নিজের কাঁধে ভর দিয়ে ওঠালেন এবং সোজা বাইতুল মালে নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের কর্মচারীদের বললেন, এই বৃদ্ধ মানুষটির জন্য আজ থেকেই নিয়মিত ভাতা ও খাবারের ব্যবস্থা করো, কারণ ইসলাম আমাদের শেখায় যেই সমাজে মুসলিমদের পাশাপাশি অমুসলিমকেও ক্ষুধার্ত থাকবে, সেই সমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও ঘোষণা করলেন, আজ থেকে যারা বৃদ্ধ, অক্ষম বা কাজ করতে অক্ষম অমুসলিম, তাদের কাছ থেকেও জিজিয়া কর নামা নিষেধ, বরং রাষ্ট্র তাদের দেখাশোনা করবে। এখান থেকেই শুরু হলো ইসলামী দয়ার রাজনীতি। ইতিহাসবিদরা বলেন, এটাই বিশ্বের প্রথম সামাজিক সুরক্ষা ব্যবস্থা, যেখানে ধর্ম, বর্ণ, জাতি না দেখেই ইনসাফ ও দয়াকে ভিত্তি করে ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। বৃদ্ধ মানুষটি কেঁদে ফেললেন এবং বললেন, এই রকম ন্যায়ও কি কোথাও আছে? তোমাদের ধর্ম সত্যিই দয়ার ধর্ম। শিক্ষণীয় বিষয়: ১. ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, দয়া, ন্যায় ও মানবতার ধর্ম। ২. যে শক্তিশালী সে দুর্বলদের অধিকার রক্ষা করবে। ৩. ধর্ম, জাতি, বর্ণ কোনো কিছুই মানবতার পথে বাধা হতে পারে না। ৪. একটি ছোট সদাচরণ আল্লাহর কাছে বড় ইবাদত হয়ে যায়। আজকের পৃথিবীতে আমরা যদি এই একটি গুণ, দয়া, জীবনে ফিরিয়ে আনতে পারি, তবে সমাজ পরিবর্তন হয়ে যাবে, যেমন উমর রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছিলেন। ইসলাম শুধু নিজের জন্য নয়, বরং সব মানুষের মঙ্গলেই প্রেরিত। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।